আসসালামু আলাইকুম, আমি আরাফিন দিশার দীপ্ত বিকাশ রেমিটেন্স দেশে দেশে মাহে রমজানের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে আমি চলে এসেছি ফেনী জেলার সরসিদি গ্রামে, যেখানে প্রায় প্রতিটা পরিবারে কেউ না কেউ বিদেশে থাকে। তো আজকে একটা দিন আমরা এই প্রবাসী পরিবারগুলোর সঙ্গে কাটানোর চেষ্টা করব এবং তাদের রমজান এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলব। ফেনী জেলা থেকে কে কে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমরা আজকে এই প্রবাসী পরিবারদের সাথে কথাবার্তা বলবো এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা ভালো আছেন সবাই? আচ্ছা, আপনার নাম কি চাচা? বেলাল হোসেন। আপনি কি প্রবাসে ছিলেন নাকি আপনার পরিবারের কোনো সদস্য প্রবাসে থাকে? আমি ছিলাম আপনি ছিলেন। কোন দেশে ছিলেন? সৌদি আরবে। কত বছর ধরে ছিলেন? 3.5 বছর আগে। 3.5 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন বিদেশে থাকতেন তখন দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেন? রমজান সময় ইফতারটা ইফতারটা সবচেয়ে বেশি মিস করতেন। ওইখানে কি দিয়ে ইফতার করতেন? ওইখানে তো খেপসা দিয়ে ইফতার করতাম। আচ্ছা, এই যে ছোলা পেঁয়াজু এগুলো তো পাওয়া যায় তো না? না, আচ্ছা, এইগুলো খুব বিরিয়ানি। আমার পরিবারে আমরা 3 ভাই প্রবাসে থাকি। তো আচ্ছা। আমরা 2 ভাই চলে আইছি, আর এক ভাই এখনো প্রবাসে ছিল। ঈদের সময় কি আসে? না, সে আসতে আসা 3 বছর পর ছুটি পায়। বা একসাথে থাকলে আমরা সবাই মিলে থাকতাম, একসাথে ইফতার করতাম। তা এখন তো নাই। আচ্ছা। এখন হয়তো সেটা ছাড়া আমরা ইফতার করি। টাকা পয়সা পাঠায় সুইয়া থেকে? ফাড়ায় যে আচ্ছা, কোন মাধ্যমে পাঠায়? ও ফাড়ায়, ওর তার পাতে আকামা আছে, মাঝে মাঝে বিকাশেও ফাড়ায়। আচ্ছা, বিকাশে পাঠাইলে কি সুযোগ সুবিধাটা পায়? সুযোগ সুবিধা বিকাশে একটু ভালো কম টাইমের ভিতরে টাকাটা পাই যাইতেছে। তো আমি বিকাশ থেকে আমার রুম থেকে টাকা পাঠাই দিতে চাইতাম, আচ্ছা, যে ওইটা সুবিধা, আর বিকাশে একটু লাভ আছে। আমি কুয়েত ছিলাম প্রায় 8 বছর প্লাস। 8 বছরে। 8 বছরে কয়বার দেশে আসছেন? আসছি একবারে আসলাম, তারপর এবার আসছি একেবারে ফিনিশ। ও আচ্ছা আচ্ছা। তো এই যে এত বছর প্রবাসে ছিলেন, ঈদের সময় রমজানের সময় কোন জিনিসটা বেশি মিস করতেন পরিবারে? মিস করছি ফ্যামিলিকে মিস করা হয় বেশি, তারা আচ্ছা। তেমন কিছু না। স্যার যে ফ্যামিলির সাথে করা ওই জিনিসটা বেশি অবশ্যই মিস করা হয়। ওইখানে তো অনেক কষ্ট মনে হয়। অবশ্যই কষ্ট, কিন্তু ফ্যামিলি ছাড়া থাকাটা আরো বেশি কষ্ট। আচ্ছা, আপনি এই যে দীর্ঘদিন প্রবাসে ছিলেন, ওইখান থেকে আসলে দেশে কিভাবে টাকা পাঠাইতেন? বিকাশে পাঠানো তো বিভিন্ন মাধ্যম, বিকাশটাই বেশি পাঠাইতাম আর কি। বিকাশ বেশি ব্যবহার করার কারণ কি? কারণ শর্ট টাইমে টাকাটা হাতে পাই যায় ফ্যামিলি ব্যাস। বাজারটা করলে আমার ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে আমি করতে পারি, তাহলে আমার ক্যাশ আউট করা লাগে না, সবকিছু ইজিলি হয়ে যায় আর কি। ক্যাশ টাকার ঝামেলাটা। জি। আপনি কোন দেশে ছিলেন? আমি দুবাইতে দীর্ঘ 17 বছর ছিলাম। 17 বছর, লং টাইম। রমজান ইফতার এগুলো খুব মিস করছি। দুবাইতে কি দিয়ে ইফতারি করতেন? দুবাইতে বিরিয়ানি, বেশিরভাগ বিরিয়ানি, আর এইটাই ফল ফুল। কিন্তু এই যে বাংলাদেশের ছোলা পেঁয়াজু মুড়ি এগুলো খাওয়ার যে মজা, এটা তো বিদেশে পাওয়া যায় এটা হয়তো না, এটা কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করতেন প্রবাসে থাকা অবস্থায়? অবশ্য দেশে? থাকা অবস্থায় দেশের এই হুম, রমজানে মা বাবার সাথে ছোলা বুদ্ধি ইফতারি করা, হুম। এটা সবচেয়ে বেশি মিস করতাম। আমি ওমান ছিলাম, ওমানে ছিলেন কত বছর ধরে ছিলেন? 14 বছর ছিলাম রানিং। 14 বছর। ওইখানে রমজানের আমেজটা কেমন ছিল? দেশের মতো এরকম না কি রমজান, এখানে তো আমার বিরিয়ানি, অন্যান্য ফল ফুড এগুলা, ছোলা মুড়ি এগুলো পাওয়া যায় না। পাওয়া গেলে বাঙালি হোটেলে যাইতে হয়, আচ্ছা এগুলো বাঙালি হোটেলে মিলে আর কি। আচ্ছা। তো মিস করতেন এই খাবারগুলো? এগুলো মিস করতাম আর কি। আচ্ছা, আর পরিবারের মধ্যে কে কে আছে আপনার? এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মা। মেয়ে। এদেরকে কি মিস করতেন? এদেরকে মিস করতাম আর কি। আচ্ছা, তো ছেলে মেয়েকে কি টাকা পাঠানো হইতো ওমান থেকে? টাকাতে অবশ্যই পাঠাই দিয়েছি, আচ্ছা, কি দিয়ে পাঠাইতেন টাকা? বিকাশে ইউজ করতাম। এখানে আমরা আমাদের যে প্রবাসী পরিবারগুলো আছে তাদের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করলাম, তাদের প্রবাস জীবনের গল্প শুনলাম। তো আমরা এখন এই প্রবাসী পরিবারের সদস্যদের সাথে একটা কোশ্চেন অ্যান্সার সেশন খেলবো। যারা উইনার হবে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। So, আপনারা কি রেডি? এটিএম থেকে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা? 1 নম্বর অপশন 21 টাকা, 2 নম্বর অপশন 25 টাকা, 3 নম্বর অপশন 7 টাকা, 4 নম্বর অপশন 10 টাকা। 7 টাকা। ভাই পারছে। ভাই আপনার নাম কি ছিল? আজাদ। আচ্ছা, আজাদ ভাই সঠিক উত্তর দিছে। সবাই একটু হাততালি দিই আজাদ ভাইয়ের জন্য। বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? 10,000, 20,000, 3 নম্বর অপশন 30,000, 4 নম্বর অপশন 2.5 লাখ। 2.5 লাখ টাকা। হ্যাঁ, একবারে সর্বোচ্চ 2.5 লাখ টাকা পাঠানো যায়। তো এখানে মোটামুটি ম্যাক্সিমামই পারছে উত্তরটা দিতে। তো সবার জন্য একটা হাততালি। পৃথিবীর কয়টা দেশ থেকে বিকাশের রেমিটেন্স পাঠানো যায়? 10টা, 20টা, 30টা, 140টারও বেশি। বাহ, এখানে দেখি সবাই পারে। এখন যেটা করব আমরা, যেহেতু ম্যাক্সিমামই উত্তর পারছে, আমরা পরবর্তী রাউন্ডে সবাইকে নিয়ে এক মজার একটা গেম খেলবো। যারা এই গেমে বিজয়ী হবে তাদের জন্য থাকতেছে বিকাশ এবং পোলারের পক্ষ থেকে আকর্ষণীয় একটা গিফট। তো চলেন আমরা আমাদের গেমিং রাউন্ডে চলে যাই। আমার হাতে 2টা বল আছে, রাবারের বল, আর এখানে হচ্ছে 2টা গ্লাস দিয়ে দিয়েছি পানি ভরা। তো এই বলগুলোকে গ্লাসের ভিতরে ফেলতে হবে। আমরা এখানে একটা দাগ দিয়ে দিয়েছি। সো যে 5 জন উইনার হবে সে 5 জনের জন্য কিন্তু থাকতেছে বিকাশ এবং পোলারের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট। আপনারা সবাই রেডি তো? কি মনে হয় পারবেন? 1 2 3। শিকটুর জন্য হয় নাই। হয় নাই। এই ভাই পারে নাকি? পারছেন? এদিকে আসেন।
আপনার নাম কি? আবুল বাসার। আচ্ছা আবুল বাশর ভাই, কেমন লাগতেছে? অনেক অনেক খুশি লাগতেছে। এর আগে কখনো এই ধরনের গেম খেলছেন? না না না, আমি ডুবে খেলি। আচ্ছা ভাই, এর আগে কি পুরস্কার জিতা হয়েছে আপনার কখনো? আচ্ছা, আপনার জন্য থাকতেছে বিকাশ এবং পোলারের পক্ষ থেকে একটা গিফট। এটা ধরেন, সবাই একটু ভাইয়ের জন্য হাততালি দিই। আমাদের প্রথম উইনার 2 3। বাহ বাহ, আপনার নাম কি? মোহাম্মদ আলম। আলম, এর আগে কখনো পুরস্কার জিতছেন? না, যে খুশি, খুশি? খুব আনন্দ। যাক আলহামদুলিল্লাহ, সবাই একটু হাততালি দিই আলম ভাইয়ের জন্য। টাইম নিয়ে মারেন, টাইম নিয়ে দেখে মারেন, পারবেন ইনশাল্লাহ। 1 2 3। ইস, একটুর জন্য হয় নাই। আমরা আমাদের চতুর্থ বিজয় পেয়ে গেছি। ভাইয়ের নাম ইসমাইল না? জি, ইসমাইল। কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? বিকাশ এবং কুলারকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আপনারা সবাই খুশি তো? সো আজকে আমরা ফেনীতে একটা প্রবাসীর বাসায় ইফতার করছি, আর এখানে আমাদের আজকে ইফতারিতে আছে ফেনীর স্পেশাল একটা চপ, তারপরে হচ্ছে ছোলা, পেঁয়াজু, বেগুনি অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এখানের খুব বিখ্যাত একটা হালিম। আর আপনাদেরকে জাস্ট বাসার সামনের পরিবেশটা একটু দেখেন। মানে এই বাসাটা আসলে অনেক অনেক বছর পুরানো, আর বাসার সামনের পরিবেশটা খুবই খুবই সুন্দর। তো সরষিদি গ্রাম থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামটা আসলে অনেক সুন্দর। সো আজকের দিনে প্রবাসী পরিবারের সাথে যে আয়োজনটা ছিল, এটাতে তাদের খুশি দেখে আমি অন্যরকম পূর্ণতা অনুভব করছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যেহেতু দীর্ঘদিন দুইজনই প্রবাসী ছিলেন, তো আপনারা আসলে এখন দেশে আসার পরে কেমন লাগে? আসলে ওই প্রবাস জীবনের সাথে আমাদের এই দেশের জীবনের যে পার্থক্য, এটা কি মনে হয় আপনার? অবশ্যই ভালো মনে হয়। এখানে মা বাপ, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সবাই আছে। ওখানে তো আর কেউ নাই। আচ্ছা, ভাই বন্ধু ছাড়া তো অন্য কেউ নাই। এখানে তো অনেক সবাই আছে। হ্যাঁ, নিজেদের মানসম্মত আত্মীয় স্বজন, ইফতারিটা যেমন ভালো লাগে একসাথে খাওয়াটা, বিদেশের বাড়িতে তেমনটা লাগে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন তো বিকাশের মাধ্যমে টাকা পয়সা পাঠাইতেন, এখন আপনি এই বিকাশের টাকাগুলো কিভাবে খরচ করেন? বিকাশের টাকা আমার ছেলে মাদ্রাসা পড়ে, ছেলের মাদ্রাসা, ছেলের বোর্ডিং এর টাকা দেওয়া হয়, কারেন্ট বিল দেওয়া হয়। আচ্ছা যেখানে যেখানে প্রয়োজন হয় ওগুলো খরচ করতে, এইভাবে খরচ করতে হবে। আচ্ছা, আপনার কাছে আসবো। আমার তো দেশও ভালো লাগে, বিদেশও ভালো লাগে। 3বার মক্কা মদিনা গেছি। আপনার ইফতারি আপনার বুঝেন নি, কিনি খাইলে মার খেতে হইব এখানে, বুঝেন নি ভাইয়া? ওরা মরক আর দুম্বার গুস্ত, উটের গুস্ত, মিথ্যা কথা বলতেছি না ভাইয়া। খাইতাম মনেও চাইতো না, বুঝেন নি। আর এখনকার কি দিয়ে ইফতার করি, বুঝেন কত উন্নত খানা এইখানে। এইবারের যে আয়োজনটা ছিল 2026 সালে দেশে দেশে মাহে রমজান, এটা কেমন লাগছে কমেন্টে জানাইতে কিন্তু ভুলবেন না। তো এরই মাধ্যমে 5টা জেলায় আমাদের যে বিকাশের দেশে দেশে মাহে রমজান 2026 শেষ করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের এই শোটা দেখেছেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।